নমস্কার। 2026 মিথুন রাশি মিথুন লগ্ন 2026 সালের মার্চ মাস মিথুন রাশি মিথুন লগ্নের মাস ভিত্তিক রাশিফল। বন্ধুরা, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন জেমিনি, যাদের চন্দ্র রাশি মিথুন, উভয়ের জন্য আজকের এই ভিডিও। এবং এই মিথুন রাশি মিথুন লগ্নের মার্চ 2026 মাসভিত্তিক বা মান্থলি প্রেডিকশন নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ এই যে মার্চ 2026 গ্রহদের যে অবস্থান, গ্রহদের যে গোচর, এই মাসটিতে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে যে গ্রহদের গোচর ফল, তাই মূলত আমরা রাশিফল বলে জেনে থাকি বা বলে থাকি। তাহলে বন্ধুরা, মাসিক রাশিফল আলোচনা করতে গেলে আমরা আগে দেখে নেব যে এই মার্চ 2026-এ আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে বড় বড় যে চারটি গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু, তাদের অবস্থান কি। বৃহস্পতি পুরো মাসটা মিথুন রাশিতে অতিচারী বক্র গতিতে থাকবে এবং মার্চ মাসের 11 তারিখ থেকে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে বা সঞ্চার করবে এবং তার পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তার ফলাফল দেবে। আসছে শনি। শনি পুরো মাসটা, মার্চ মাসের পুরোটাই মীন রাশি তাদের দশম স্থানে অবস্থান করবে। নবম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু পুরো মাসটা থাকবে। কেতু মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে তাদের থার্ড হাউস বা সিংহ রাশিতে পুরো মাসটা অবস্থান করবে। মঙ্গল কুম্ভ রাশিতে 2 এপ্রিল অবধি অবস্থান করবে রাহুর সঙ্গে একই নক্ষত্রে। আবার ঠিক 3 মার্চ মঙ্গল শতবিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে একই সঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবে। রবি কুম্ভ রাশিতে 15 মার্চ অবধি রাহুর সঙ্গে অবস্থান করবে। 15 মার্চ থেকে তাদের দশম স্থান শনি, যেখানে মীন রাশি, শনি অবস্থান করে রয়েছে, শনির সঙ্গে পুরো মাসটা বাকি 15টা দিন শনির সঙ্গে গোচর করবে। বুধ পুরো মাসটাই কুম্ভ রাশি অর্থাৎ নবম স্থানে রবি, রাহু, মঙ্গলের সঙ্গে বুধ অবস্থান করবে এবং এখানে অবস্থান করার সময় 20 মার্চ অবধি বক্রগতিতে থাকবে। তারপরে লাস্ট 10 ডেজ মার্গী অবস্থায় রাহু, রবি এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করবে। শুক্র 1 মার্চ মীন রাশিতে অবস্থান করবে এবং তার আগে পর্যন্ত নবম স্থানে শুক্র থাকবে। তাহলে গ্রহগত যে অবস্থান এবং মাফ করবেন, মীন রাশিতে 25 মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র। তার আগে অবধি মীন রাশিতে শনির সঙ্গে শুক্র অবস্থান করবে এবং 25 মার্চ শুক্র চলে যাবে মঙ্গলের ঘরে অর্থাৎ তাদের একাদশ হাউসে। তাহলে বন্ধুরা, এই গ্রহগত অবস্থানের ফলে প্রথমে যদি দেখা যায় আপনাদের হেলথ বা স্বাস্থ্যের যে পার্ট, হেলথ পার্ট, আকস্মিকভাবে হঠাৎভাবে আপনাদের হেলথ হ্যাজার্ড বা আকস্মিক অসুস্থতা আপনারা ফিল করবেন, অনুভব করবেন। বিভিন্ন রকমের ইনজুরি, সার্জারি, চোট আঘাত প্রাপ্তি হতে পারে, বিভিন্ন রকমের নিউরোপেন হতে পারে, বিনিদ্র জাগত অর্থাৎ রাতের ঘুমের প্রবলেম অর্থাৎ অ্যানিসোমেনিয়া যে রোগ, অর্থাৎ রাতে ঘুমের প্রবলেম, রাতে ঘুম না হওয়া, এছাড়া চোখের সমস্যা, চোখের পাওয়ার বাড়া, চোখের সমস্যা আপনাদের হতে পারে। আয় মোটামুটি ভালো থাকলেও তৃতীয় হাউসে সিংহ রাশিতে কেতু থাকার ফলে নানা রকম চোট আঘাত, ইনজুরি, সার্জারি, নিউরোপেন, চিকিৎসাজনিত কারণে, পিতা মাতা সন্তানের চিকিৎসাজনিত কারণে
আপনাদের লাক্সারিয়াস জিনিসপত্র কেনার কারণে, বিভিন্ন রকম কারণে আপনাদের কিন্তু ব্যয় অতীব প্রবল হতে চলেছে। আয় ভালো থাকলেও তার সাথে সাথে ব্যয়টাও প্রবল। যারা কনসিভ করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই মাসটা কনসিভ না করাই শ্রেয়, কারণ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল রাহু একসঙ্গে অবস্থান করে ক্লোজ প্রক্সিমিটি বা সহ অবস্থানের ফলে যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, সেই অঙ্গারক যোগের ফলে এই মাস আপনাদের কনসিভের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। যাদের অলরেডি সন্তান আছে, যারা পিতামাতা, সন্তানদের পড়াশোনা ভালো হলেও মঙ্গল রাহু একসঙ্গে থাকার ফলে তাদের মাইন্ড অত্যন্ত ভাবে সুইং করবে, পড়ায় অমনোযোগিতা, প্রতিযোগিতামূলক যে পড়াশোনা তার অবহেলা এবং ভুলে যাওয়া, সিলি মিস্টেক করা প্রভৃতি কারণবশত শিক্ষার ক্ষেত্রে একটু অসুবিধা বা অসামঞ্জস্য আপনাদের দেখা দিতে পারে। এই সময় সন্তানদের সঙ্গে আপনারা বন্ধুসুলভ আচরণ করুন, কারণ তাদের প্রেমে বিরহ, দূরত্ব, পড়াশোনা প্রভৃতি কারণবশত আপনার সঙ্গে আপনার সন্তানের মতবিরোধ, মতানৈক্য, মতভেদ এবং দূরত্ব তৈরি হতে পারে। তাই সন্তানের সঙ্গে একটা ব্যালেন্স রেখে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদের সঙ্গে ডিল করুন, তাহলে ভালো হবে। যারা পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিচ্ছেন, এই সময় কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা ভ্রমণ পিপাসু তাদের ভ্রমণ যোগ অত্যন্ত প্রবল, বিশেষ করে 11 মার্চের পর থেকে ভ্রমণ, যেহেতু বৃহস্পতি মার্গী হচ্ছেন 11 মার্চ আপনার রাশিতে বসে, তাই 11 মার্চের পর থেকে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন। যারা প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে রয়েছেন তাদের আকস্মিকভাবে হঠাৎভাবে প্রেমের মধ্যে, সম্পর্কের মধ্যে একটা তিক্ততা, একটা মতভেদ, মতানৈক্য, দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং সজাগ ও সতর্ক থাকুন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর মধ্যে কলহ, দূরত্ব, মতানৈক্য, মতভেদ, নানা রকম ভাবে আপনাদের মধ্যে একটা অশান্তি বা বিড়ম্বনা তৈরি হতে পারে। আপনাদের সম্পর্ক নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। স্বামী বা স্ত্রীর কারোর অসুস্থতা হতে পারে, আবার উল্টো দিকে স্বামী বা স্ত্রীর কারোর কেরিয়ারের কোনো উন্নতি সাধন হতে পারে। যাদের পিতামাতা আছেন, অসুস্থ পিতামাতা, তাদের আর্থারাইটিস, হাড়ের সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, নিউরোপেনের জনিত সমস্যা ইত্যাদি হতে পারে। বাবা মার স্বাস্থ্য ব্যাপারে সজাগ সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। যারা সরকারি চাকরি করেন তাদের এই মাস কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের ট্রান্সফার তো হবেই না, যদিও হয় তাদের ইচ্ছা সুলভ ট্রান্সফার নাও হতে পারে, কিংবা প্রশাসনিক ঝামেলা বিড়ম্বনার মধ্যে তারা পড়তে পারেন। উল্টো দিকে যারা বেসরকারি কর্মে রয়েছেন তাদের অত্যন্ত শুভ এ মাস। তাদের ট্রান্সফার হওয়া, তাদের পদোন্নতি হওয়া 11 মার্চের পরে কিন্তু অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা, বিশেষ করে যারা আইটি সেক্টরের রয়েছেন। যারা মানি মার্কেটে কাজ করেন, যারা বিভিন্ন ব্যাংক, এলআইসি, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন এবং যারা অর্থ তোলার কাজ করেন এজেন্ট হিসাবে, তাদের কিন্তু 11 মার্চের আগে অবধি অত্যন্ত সাবধান, সতর্কতা এবং সই সাবত কাগজপত্র, অর্থ বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে সুন্দর চিন্তাভাবনা, গঠনমূলক আলোচনা করে তবেই ইনভেস্ট করা অত্যন্ত দরকার। যারা প্রফেশন হিসাবে শিক্ষকতা করেন তাদের পাওয়ার অফ স্পিচ আর আটারেন্স, বাক্য প্রয়োগ, ধৈর্য, লজ অফ টেম্পার ইত্যাদি বিষয়ে সচেতন হতে হবে। এ মাস আপনাদের অত্যন্ত ভালো। যারা ডক্টর তাদের কিন্তু রেস্টলেসের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। এছাড়াও আপনাদের অ্যাটিটিউড দিকে সজাগ সচেতন হতে হবে, না হলে কিন্তু এই মাস কিন্তু আপনাদের বিড়ম্বনামূলক আচরণের জন্য বিড়ম্বনায় পড়তে হতে পারে। যারা অ্যাডভোকেট তাদের এই মাস অত্যন্ত শুভ। তাদের একটা যোগাযোগ, মক্কেলের সঙ্গে সুন্দর ব্যবহার, কমিউনিকেশন স্কিল পাওয়ার
স্পিচ, পাওয়ার অফ স্পিচ, স্কিলিং, নানা দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন এবং অত্যন্ত কর্মবৃদ্ধি, অর্থাগম হওয়ার মাস এটা। যারা পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের এ মাস অত্যন্ত বিড়ম্বনায় ফেলার মাস। সজাগ ও সতর্কতা অত্যন্ত প্রয়োজন। জনসংযোগ, বাক্য প্রয়োগ, লজ অফ টেম্পার আপনার এই রাজনৈতিক জীবনে চড়াই উতরাই ডেকে আনতে পারে, বা পদের অবনতি হতে পারে, অসম্মান হতে পারেন, বিড়ম্বনায় পড়তে পারেন। অত্যন্ত বাক্য প্রয়োগ, সংযম, জনসংযোগ প্রভৃতি ক্ষেত্রে সজাগ ও সাবধানতা অত্যন্ত প্রয়োজন। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হলেও বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। তাদের সাপোর্ট আপনারা নাও পেতে পারেন। মায়ের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে। সুতরাং এই সমস্ত দিকগুলো আপনারা সজাগ সচেতন থাকুন। এই মাসে যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন বলে ভাবছেন, আফটার 15 মার্চ আপনারা সম্পত্তি ক্রয়ের কথা ভাবুন। এই মাসে আপনাদের বাড়ির রেনোভেশন, রং করা, আসবাবপত্র কেনা, ইলেকট্রিক্যাল জিনিস কেনা, রিনোভেট করা, নানা রকম কিন্তু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। এই মাসে আপনাদের ধর্মীয় স্থানে, পাহাড়, সমুদ্র, নদীতে ভ্রমণ যোগ অত্যন্ত প্রবল। কোনো ধর্মীয় স্থানে বা ধর্মীয় ব্যাপারে ডোনেশনের জন্য আপনাদের একাধিক ব্যয় হতে পারে। এছাড়াও বলবো, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অভিনয়, গান, কবিতা, নাচ, ডান্সার, সিঙ্গার, অ্যাক্টার, সবার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এ মাস অত্যন্ত শুভ এবং কর্মবৃদ্ধি, বিশেষ করে কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূর যাত্রা পর্যন্ত হতে পারে। যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় রয়েছেন, তাদের এ মাস অত্যন্ত শুভ। যারা হোটেল ম্যানেজমেন্টের বা হোটেল ব্যবসা বা পর্যটন ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে আপনাদের একাধিক সুযোগ ও অর্থাগমের নানা সুযোগ আপনাদের আসতে চলেছে। তো সার্বিক ক্ষেত্রে আপনাদের হেলথ হ্যাজার্ড, অর্থ ব্যয়, পলিটিক্যাল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পিতামাতা এবং নিজের শরীর স্বাস্থ্য, মামলা মোকদ্দমা, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন ইত্যাদি দিকগুলো অত্যন্ত সজাগ ও সতর্কতা এবং আয় ব্যয় অলসো ইত্যাদি বিষয়ে সজাগ সচেতন থাকলে, বিশেষ করে আপনাদের নিজেদের লজ অফ টেম্পার, বাক্য প্রয়োগ অত্যন্ত সচেতন ও যত্নশীল হতে হবে। কারণ মঙ্গল রাহু অঙ্গারক যোগ তৈরি করছে, যে দহনে আপনারা নিজেরা এবং নিজের পরিবার এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি, পুলিশি ঝামেলা, আইনি ঝামেলায় আপনারা পড়তে পারেন। যারা অলরেডি লিটিগেশনে রয়েছেন, তাদের এ মাসে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা নেই। যারা নতুন করে মামলা মোকদ্দমা করবেন বলে ভাবছেন, একদম যাওয়া উচিত না। টেবিল টকিং বা মুখোমুখি বসে এই ঝামেলা মিটিয়ে নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। তাই এগুলোর দিক থেকে আপনারা সতর্ক, সাবধানতার দিক, বিশেষ করে সন্তানদের প্রতি সহানুভূতিশীল যদি হন, এই মাস কিন্তু আপনারা সুন্দরভাবে পার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করবেন অন্যদের জানতে বুঝতে, এবং আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। এই আশা রেখে বিদায় নিচ্ছি, দেখাবে পরের ভিডিওতে। আরেকটি কথা বন্ধুরা, এ মাসের আপনাদের শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং সবুজ। শুভ তারিখ কয়েকটা বলে দিই: 1, 3, 9, 7, 11, 23 এবং 25 তারিখ অত্যন্ত শুভ। দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।